জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে যে বিষয়টা বলবো, বিষয়টা খুব সুন্দর বিষয়। বিষয়টা হচ্ছে কুকুরের সংকেত। কুকুর আমাদের অনেক সংকেত দেয়, সেরকমই বেশ কিছু শুভ সংকেতের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। তার আগে বলবো, এই যে বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে আপনারা যে কাজগুলো করবেন আর যে কাজগুলো করবেন না। যে কাজগুলো করবেন বলতে কি, এই বৈশাখ মাসে যদি আপনারা প্রতিদিন নিত্যদিন গণেশের পুজো করেন, তাহলে আপনাদের বাধা বিঘ্ন সব দূর হয়ে যাবে। আপনারা খুব শান্তিতে নির্বিঘ্নে সারা বছর কাটাতে পারবেন। সারা বৈশাখ মাস যদি প্রতিদিন সকালে স্নান সেরে গণেশ ঠাকুরের পুজো করেন আর মহাদেবের পুজো করেন, মহাদেবকে গঙ্গা জল মহাদেবের মাথায় ঢালেন, তাহলেও কিন্তু অত্যন্ত শুভ। বৈশাখ মাসে যদি আপনাদের বাড়িতে কোনো কাঁটা জাতীয় গাছ থাকে, তাহলে অবশ্যই তুলে ফেলে দিন। আর যদি অশ্বত্থ গাছ জন্মায় আপনাদের পূর্ব দিকে বা উত্তর দিকে, তাহলে অবশ্যই তুলে ফেলে দিন। এই অশ্বত্থ গাছও কিন্তু জন্মাতে দেবেন না। তারপর কল থেকে হয়তো টপটপ করে আপনাদের জল পড়ছে, সেই কল আপনারা সারিয়ে নিন, অথবা জল পড়া বন্ধ করার চেষ্টা করুন। তারপর আপনাদের সদর দরজা আপনারা যখন খোলেন, অনেক সময় দেখা যায় কি, বাড়ির ছেলেরা বিশেষ করে সাইকেলের চাকা দিয়ে ধাক্কা মেরে দরজা খোলে, পা দিয়ে ঠেলে দরজা খোলে। কখনো এরকম করা উচিত নয়। পা দিয়ে বা সাইকেলের চাকা দিয়ে দরজা ঠেলা উচিত নয়। আর এই বৈশাখ মাসে ঝাঁটায় পা দেওয়া উচিত নয়। বৈশাখ মাসে কেন, কোনোদিনই ঝাঁটায় পা দেওয়া উচিত নয়। ঝাঁটায় যদি পা লেগে যায়, ঝাঁটাকে প্রণাম করে নিতে হয়। আর এই বৈশাখ মাসে আপনারা চেষ্টা করবেন বাড়ি ছেড়ে অন্য কোথাও না যাওয়ার, বাড়িতেই থাকার চেষ্টা করুন। বাড়ির অন্ন গ্রহণ করার চেষ্টা করুন। অন্যের অন্ন গ্রহণ না করাই ভালো। এই বৈশাখ মাস অত্যন্ত শুভ পবিত্র মাস। এই বৈশাখ মাসে পারলে একদিন হলেও গঙ্গা স্নান করুন। আর গঙ্গায় যদি স্নান করতে যেতে না পারেন, বাড়িতে যদি গঙ্গা জল আনা থাকে, সেই গঙ্গা জল মাথায় দিয়ে স্নান করুন একদিন হলেও। বৈশাখ মাসে গঙ্গা জল একদিন হলেও তুলসী মাতাকে অর্পণ করুন, একদিন হলেও। তাহলে আপনাদের গৃহে সুখ শান্তির অভাব হবে না, ঐশ্বর্যের অভাব হবে না। আমি যেগুলোর কথা বললাম আপনারা করার চেষ্টা করুন, দেখুন আপনাদের মঙ্গল আসবেই। আর এই বৈশাখ মাসে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় ভোলে বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার, তাহলে অবশ্যই একদিন গঙ্গা জল নিয়ে যাবেন, ধূপ মোমবাতি নিয়ে যাবেন, বাতাসা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ভোলে বাবার মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢেলে আসবেন, গঙ্গা জল। অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, জানবেন। আর যখন মন্দিরে যাবেন 3 বার ঘন্টি বাজাবেন, 3বারের বেশি ভুলেও ঘন্টি বাজাবেন না। আর সামনে যদি নন্দী মহারাজ থাকে, নন্দী মহারাজের মাথাতেও গঙ্গা জল ঢালবেন, ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবেন। আর যদি সাদা ফুল নিয়ে যাওয়া সম্ভব হয়, অবশ্যই সাদা ফুল নিয়ে যাবেন। সাদা ফুল নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় চাপিয়ে দিয়ে আসবেন, নন্দী মহারাজের মাথাতেও চাপিয়ে দিয়ে আসবেন, খুব সুখ পাবেন। এরপর আমি বলবো কুকুরের দেওয়া সংকেতগুলোর কথা। প্রথম সংকেতটাই হচ্ছে, কুকুর যদি আপনাকে দেখে লেজ নাড়ে, তাহলে জানবেন আপনার কাজে সফলতা আসবে।
আপনার কাজে সবাই সন্তুষ্ট থাকবে। এরপর যে সংকেতটার কথা বলবো, আপনি হয়তো কোথাও যাচ্ছেন, কোনো শুভ কাজে যাচ্ছেন, কোনো ভালো কাজে যাচ্ছেন, আর দেখলেন কুকুর আপনাকে দেখে জোরে জোরে, খুব জোরে জোরে লেজ নাড়ছে খুশিতে, আনন্দে। তাকে সম্ভব হলে কিছু খেতে দিয়ে তারপর আপনি আপনার কাজে যান। আপনার কাজে সফল হবেনই হবেন আপনি, আমার কথা মিলিয়ে নেবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, আপনার বাড়িতে হয়তো কুকুর জল পান করছে। আপনি হয়তো কোথাও জল রেখেছেন, সেই জল কুকুর পান করছে, বিশেষ করে এই বৈশাখ মাসে। অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, আপনি পুণ্য অর্জন করবেন। আর সেই পুণ্যের ফলে আপনার আগামী দিনগুলো খুব সুন্দর যাবে, খুব সুন্দরভাবে কাটবে। আপনার আগামী দিনে অর্থও আসবে আপনার গৃহে। এরপর যে সংকেতটার কথা বলবো, কুকুর হয়তো খিদে পেয়েছে খুব, আর সেই খিদের জ্বালায় আপনার বাড়িতে ঢুকে পড়েছে, আপনাকে খাবার চাইছে। আপনার দরজাগোড়ায় দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে, ওখানে বসছে, ওখানে শুচ্ছে, খাবার চাইছে। জানবেন খুব ভালো, আপনি অবশ্যই তাকে কিছু খাবার দেবেন। আর ওই খাবার যদি কুকুর খায়, তাহলে আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য অভাব হবে না, শান্তির অভাব হবে না। আপনি আপনার পরিবারের সমস্ত মানুষজনেদেরকে নিয়ে খুব সুন্দরভাবে সুখে দিন কাটাতে পারবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, কুকুর যদি আপনার বাড়িতে এসে মারা যায়, তাহলে অশুভ তো বটেই, তখন কিন্তু আপনি অবশ্যই ওই মারা যাওয়া কুকুরটাকে মাটির তলায় পুঁতে দেওয়ার চেষ্টা করবেন। অথবা নদী যদি কাছাকাছি থাকে, নদীর পাড়ে নিয়ে গিয়ে মাটির তলায় পুঁতে দেওয়ার চেষ্টা করবেন। আর দুজন ব্রাহ্মণকে ভোজন করাবেন, তাহলে আপনার সমস্ত বিপদ কেটে যাবে, আপনি লাভবান হবেন, পুণ্য অর্জন করবেন। এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। এরপর যে সংকেতটার কথা বলবো, কুকুর হয়তো কোনো খাবারের টুকরো, মাংসের টুকরো নিয়ে আপনার বাড়িতে এসেছে। এটাও কিন্তু ভালো সংকেত না, এটা অশুভ সংকেত। তাই আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। কোনো বিপদ আপদের সম্ভাবনা থাকে এই সংকেতটা পেলে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। কুকুর মরে গেছে হয়তো বেশ অনেকটা দূরে, সেই মরা কুকুরের গন্ধ আসছে, দুর্গন্ধ আসছে, এটা কিন্তু ভালো না। এতে সংসারে কলহ বিবাদ দেখা দিতে পারে। আবার দুটো কুকুর ঝগড়া করছে, লড়াই করছে, মারামারি করছে, এটাও কিন্তু খারাপ সংকেত। কিরকম? আপনাদের পরিবারে, আপনাদের প্রতিবেশীদের সঙ্গে আপনাদের ঝগড়া বিবাদ বেঁধে যেতে পারে অকারণে। তাই সতর্ক হয়ে যান। শুনে নিলেন তো, জেনে নিলেন, তাহলে তো সতর্ক হওয়াই যাবে, কোনো অসুবিধা নাই। তাই সতর্ক হয়ে যান। এরপর যে সংকেতটার কথা বলবো, কোনো কালো কুকুর যদি রাত্রিবেলায় আপনার গৃহে আসে, এটাও কিন্তু ভালো না। তাহলে জানতে হবে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে। যদি রাত্রিবেলায় আসে, আমি দিনের বেলার কথা বলছি না, কালো কুচকুচে কুকুর,
তাহলে আপনি কি করবেন? এর থেকে কি করে বাঁচবেন? আপনি ভগবান শনি দেবতার পুজো দেবেন, তাহলে রক্ষা পাবেন বিপদের হাত থেকে। আপনার কালো জাদু যদি কেউ করেও থাকে নষ্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু বড় বাবার পুজো দেবেন। আর বড় বাবার যে পুজো দেবেন, পুজোয় কি নিয়ে যাবেন আমি সেটাও বলে দিচ্ছি। আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন, শনিবার দিন পুজো দেবেন। 7টা নীল অপরাজিতা ফুল, 7টা লাল জবা ফুল, সর্ষের তেল, মোমবাতি, ধূপ, বাতাসা নিয়ে গিয়ে পুজো দেবেন। আর যদি সম্ভব হয় চাঁদমালা কিনে দেবেন। বড় বাবার সঙ্গে মা কালীও থাকেন, তাই জবা ফুল নিয়ে যেতে বললাম। চাঁদমালাও 2টো চাঁদমালা কিনে দেবেন, একটা মা কালীর হাতে, একটা বড় বাবার হাতে। আর অবশ্যই সর্ষের তেল নিয়ে যাবেন বা প্রদীপ নিয়ে যাবেন, সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন, মাটির প্রদীপ হলেও চলবে। তাহলে আপনার বাড়িতে যদিও কেউ কিছু করে থাকে সমস্ত বিপদ কেটে যাবে, কোনো অসুবিধে নেই। এরপর কুকুরের যে সংকেতটার কথা বলবো, কুকুর যদি আপনার বাড়ির সামনে বারবার বারবার এসে কাঁদে, তাহলে কিন্তু একটু অমঙ্গল আসতে পারে, কোনো দুর্ঘটনার খবর আসতে পারে, পরিবারের লোকজনদের বিপদ আসতে পারে, সম্ভাবনা আছে। তবে সেই কান্নাটা বারবার অকারণে কান্না। অনেক সময় কুকুর কাঁদে, কেন কাঁদে? খিদের জ্বালায় কাঁদে। খিদে পেয়েছে হয়তো, রাত্রের দিকে বিশেষ করে কুকুর কাঁদে। সে জিনিসটা আলাদা, একবার একবার সে জিনিসটা আলাদা, কিন্তু বারবার হচ্ছে আপনার সঙ্গে এই ঘটনা, বারবার এসে কাঁদছে আপনার দরজার সামনে, তাহলে সাবধান হয়ে যান। তো এই কুকুরের যে সংকেতগুলো আমি বললাম, এই সংকেতগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এরপর আমি যে কথাটা বলছিলাম, কুকুরের আরো 2-1টা সংকেত আছে, সেই 2-1টা সংকেতের কথাও বলে দিই। যেমন কুকুর অনেক সময় গা চুলকায়। যদি আপনি দেখেন যে কুকুর গা চুলকাচ্ছে, তাহলে কিন্তু ভালো জানবেন। আপনার যদি ঋণ হয়ে আছে, তো সেই ঋণ আস্তে আস্তে শোধ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় আপনি হয়তো বাজার হাটে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, কুকুর আপনার গায়ের কাছে আপনার হাতটা একটু চেটে দিল, আপনার গাটা একটু চেটে দিল, তো সেটাও কিন্তু খারাপ না, ভালো। আপনার ভালো দিন আসছে জানবেন। আপনি যা রোজগার করেন তার থেকেও বেশি রোজগার করতে পারবেন। আর আপনার ধার দেনা হবে না। হঠাৎ হঠাৎ হয়তো ধার দেনা হয়ে যেত আগে, সেই ধার দেনাগুলো আর হবে না। কুকুর যদি কখনো গা চেটে দেয়, ভয় পাবার কিছু নেই, ভালো। তো এরকম সংকেতগুলো আপনারা যদি পেয়ে থাকেন, অনেকের সঙ্গে ঘটে, তো আমরা অনেক সময় জানি না, ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার কিছু নেই, সেরকম মারাত্মক বিপদ কিছু হবে না কুকুরের সংকেতের থেকে। যে সংকেতগুলোর কথা আমি, খারাপ সংকেতগুলোর কথা বললাম, একটু সাবধান হয়ে যাবেন। যেমন ওই যে বললাম যে মাংসর টুকরো নিয়ে এসে যদি আপনার ঘরে কুকুর নিয়ে এসে ফেলে দিয়ে যায়, আপনি যদি দেখতে পান যে মাংসর টুকরোটা মুখে করে নিয়ে আসছে, তাকে মুখে করে আবার বাইরে বার করে নিয়ে যেতে বাধ্য করাবেন, তাড়াবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই কাজটা করবেন। কখনোই মাংসের টুকরো ফেলে দিয়ে না যেন যায়, এটা আপনারা লক্ষ্য রাখবেন। যদি লক্ষ্যই পড়ে যায়, আর যদি ফেলে দিয়ে যায়, সেখানে তো আর কিছু করার নেই, আপনি দেখলেন না, করে দিয়ে চলে গেল কাজটা, সেখানে কিছু করার নেই। তো
তো দুর্গার নাম অবশ্যই জপ করুন, আপনাদের বিপদ কেটে যাবে। হ্যাঁ, এরপর আরো একটা সংকেতের কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কুকুর, হয়তো আপনার বাড়িতে এসেছে বাচ্চা কুকুর, তো সেই বাচ্চা কুকুরের সঙ্গে আপনার খেলতে ইচ্ছা করছে, এটাও কিন্তু শুভ সংকেত। আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে ইতিবাচকতা আছে, আপনি যথেষ্ট পরিমাণে শুদ্ধ মনের মানুষ। আপনার আগামী দিনগুলো প্রত্যেকের সঙ্গে খুব সুন্দরভাবে দিন কাটবে। যদি এইরকম আপনার ইচ্ছা করে, মনোভাব এসে যায়, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে। আপনি আগে যেমন ছিলেন এখন আর সেরকম থাকবেন না। আপনি প্রত্যেকের সঙ্গে মিলে মিশে সুন্দরভাবে মিশে যাবেন। তো এই সংকেতটাও কিন্তু ভালো সংকেত। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আগামী দিনে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, এরকমই ভালো ভালো তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও। আর যদি আপনাদের ভালো সত্যিই লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবো আমি, আর লাইক অবশ্যই করুন। আমি প্রেরণা পাবো, আপনাদেরকে আরো ভালো ভালো তথ্য দিতে পারবো। তাহলে আমি কমেন্টের উত্তর সবসময় দিই, আপনারা কমেন্টে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করুন নির্দ্বিধায়, আমি উত্তর দেব। আজকে তাহলে আসছি।